সত্যিটা জানতে পেরে গেছো মানে? কি 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 জানতে পেরে গেছো? সামান্য সন্দেশের সঙ্গে সত্যিমিথ্যার সম্পর্কটা কোথায় আছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তোমাকে একবার বুঝিয়ে বললেই তুমি ঠিক বুঝে যাবে নিহার। আমার জন্মদিনের রাতে তুমি তোমার বাবাকে খাওয়াবে বলে রাত্রিবেলা বেরিয়ে গেলে। আমি বরং একটা কাজ করি, কেটারের লোকদেরকে গিয়ে বলি ভালো করে খাবার দাবারটা গুছিয়ে দিতে, আমি নিজে গিয়ে ড্যাডকে খাইয়ে আসি। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ার খেয়াল রাখার কথা, স্পেশালি দিয়ার ডায়েট আর খাবার দাবারের খেয়াল রাখার কথা বলে তুমি মরিয়া হয়ে উঠলে। তুমি আমাকে একটা সুযোগ দাও নিজের সমস্ত ভুলগুলোকে শুধরে নেওয়ার। প্লিজ দিয়া, আমি তোমার পায়ে পড়ি। ছোট ভাই তুমি কি করছো কি? সেদিন তোমার ব্যবহার দেখে নিখিলের সাথে আমারও সন্দেহ হয়েছিল যে তোমার রাতে বেরিয়ে যাওয়ার সাথে সকালবেলা উঠে দিয়ার খেয়াল রাখার ডিসিশনের সাথে কোনো যোগসূত্র নেই তো। আর অলোকদা যখন ভর্তি টিফিন বক্স নিয়ে বাড়িতে আসলো তখন আমার সন্দেহটা হলো। এক্স্যাক্টলি। বলছিলাম কি ম্যাডাম, মেঘ বৃষ্টির জন্য গাড়ি বের করতে গিয়ে দেখি গাড়ির পিছন সিটে খাবার ভর্তি টিন বক্সটা পড়ে রয়েছে। সকালবেলা খাবার বানানোর সময় তুমি হাতে গ্লাভস পরে হাতটা ঢেকে যখন এলে তখন আমার সন্দেহটা আরো পোক্ত হয়ে গেল। আই ওয়াজ শিওর দ্যাট দেয়ার মাস্ট বি সামথিং রং। দিয়াকে কনফ্লেক্সটা খাওয়ানোর সময় তুমি নানান ছুতোয় বাড়ির সবাইকে ডাইনিং এরিয়া থেকে বের করে দিলে যাতে তুমি অনায়াসে নির্ঝঞ্ঝাটে হাতের কাজটা সারতে পারো। তুমি শুধু একটা কাজ করবে, তুমি একটু মেঘবৃষ্টির রুমে গিয়ে রুমটা একটু ক্লিন করে দাও না। আরে দেখো না, এখনো পল্টুর মা এসেই পৌঁছলো না। প্লিজ যাও, প্লিজ যাও। ঠিক আছে, যাচ্ছি। ছোট ভাই তুমি বোধহয় বুঝতেই পারোনি তাই না, যে তোমার বদলে হাতের কাজটা আসলে আমরা সেরে ফেলেছিলাম। দিয়ার কনফ্লেক্স খাওয়ার সময় আমি তোমাকে ফল কাটতে পাঠাই, আর সেই সুযোগে শোনো নিয়া, বিপিনদা ফ্রিজে কিছু ফ্রেশ ফ্রুটস রেখেছে, হ্যাঁ তুমি ওগুলো কেটে ওকে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। তোমার কথাবার্তা হাবভাবে আমূল পরিবর্তন দেখে আমার তোমার উপর সন্দেহটা আরো তীব্র হয়। তাই ওই দুধ কনফ্লেক্সটা আমি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাই। সব পরীক্ষার রিপোর্ট আসার পর আমাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় যে হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনার রিপোর্টগুলো এসে গেছে। আপনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই পাওয়া গেছে। ওই দুধ কমপ্লেক্সের মধ্যে যে ওষুধটা মেশানো হয়েছে ওটা যদি কয়েকবার কাউকে খাওয়ানো হয় কোনো মানুষ নেশায় তলে উঠতে পারবে না, নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত থাকবে না। আর যদি ডোজটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে প্যারালাইটিক অ্যাটাকও হতে পারে, আর অনেকদিন ধরে কাউকে খাওয়ালে সে মানুষটা মরেও যেতে পারে। নিহার, ল্যাব থেকে যখন আমাকে ওষুধের নামটা বলা হয়েছিল আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।